হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবিত জীবিত জীবিত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা ওই সকল লোকদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত, কারণ তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, কতল হয়েছে। হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় কতল হয়েছে, তাকে শহীদ, তিনি শাহাদাত বরণ করেছেন, তাকে মৃত বলা যাবে না। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কতল হয়ে গিয়েছেন, তাকে মৃত বলা যাবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কতল হয়ে গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাকে মৃত বলা যাবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন, তাকে মৃত বলা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পানে হত্যা করা হয়েছে, তিনি যে নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাকেও মৃত বলা যাবে না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও মৃত বলা যাবে না। তাহলে সাহাবী হয়ে তারা শাহাদাত বরণ করার কারণে তাদেরকে মৃত বলা যাবে না, বরং তারা জীবিত। সাহাবীরা যদি শাহাদাত বরণ করে জীবিত থাকতে পারে, আমার নবী তো সাইয়্যিদুশ শুহাদা, সকল শহীদদের সরদার, তাহলে শাহাদাত বরণকারীরা যদি জীবিত হতে পারে, আমার নবী অবশ্যই জীবিত। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তোমরা ওই সকল মানুষদেরকে, ওই সকল যে সম্মানিত ব্যক্তিদেরকে মৃত মনে করো না, যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গিয়েছে, নিহত হয়ে গিয়েছে, বরং তারা জীবিত এবং তাদের রবের পক্ষ থেকে, তাদের প্রতিপালকের পক্ষ থেকে তারা রিজিক পেয়ে থাকে। তাহলে যেই শহীদরা যদি শাহাদাত বরণ করার কারণে রিজিক প্রাপ্ত হয়, যে বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, বিভিন্ন গাজওয়াত যুদ্ধে যখন সাহাবীরা শাহাদাত বরণ করতেন, তখন তাদের শেষ উক্তি ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কালেমা শরীফ পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম মোবারকের বরকতে, আল্লাহর নাম মোবারকের বরকতে, লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় হওয়ার বরকতে, বা নাম উচ্চারণ করে বিদায় হওয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবিত বলেছেন, মৃত বলার জন্য মানা করেছেন। তাহলে যিনি স্বয়ং নিজেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি কেন মৃত হবেন? তিনিও তো জীবিত। শহীদরা যদি আল্লাহর পক্ষ থেকে, বেহেশত থেকে রিজিক পেয়ে থাকে, তাহলে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আরো বেশি রিজিক পাওয়ার কথা। নবীন, সিদ্দিকিন, শুহাদা ও সালিহিন, শহীদরা পড়েছে 3 নম্বর ধাপে। তাহলে তাদের উপরে আরো 2টা ধাপ রয়েছে, নবীদের ধাপ, সিদ্দিকিনদের ধাপ, এরপরে শহীদদের ধাপ। শহীদদেরকে আল্লাহ মৃত বলার জন্য মানা করেছেন, নিষেধ করেছেন, তাহলে নবী এবং সিদ্দিকরাও জীবিত। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝর আমল করার তৌফিক নসিব